কার যদি বিজনেসের মধ্যে খুব লস চলছে, খুব মন দিয়ে শুনবে, বা অর্থ উপার্জন করছে কিন্তু অর্থ টিকছে না, অর্থ স্থির থাকছে না, তাকে নিত্য এই শ্লোক জপ করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায়ের এই অষ্টম ৮ নম্বরের শ্লোক, ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তী দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি যথা। কেউ যদি চান তাহলে পরে ইউটিউব থেকে শুনে নোট করে নিতে পারেন। দয়া করে কেউ আমার কাছে এসব নিয়ে আবার আসবেন না যে মহারাজ জি একটু আমাদেরকে লিখে দেন, আমাদেরকে বলে দেন। বারবার কমে আমি উচ্চারণ করে বলে দিচ্ছি, ইউটিউবে এই জায়গায় শুনে নেবেন, লিখে নিতে পারবেন। রুদ্রাক্ষের মালা বা পদ্মফুলের বীজের মালার মধ্যে এই মন্ত্র নিত্য জপ করলে, খুব মন দিয়ে শুনবেন, নিত্য ৮টি করে মালা জপ করতে হয়। কয়টি মালা? ৮ মালা। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তী দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি যথা। এটা লক্ষ্মী প্রাপ্তির জন্য, লক্ষ্মীকে স্থির রাখার জন্য। অপ্রাপ্ত লক্ষ্মী প্রাপ্ত হয়, প্রাপ্ত লক্ষ্মী চিরকাল সংরক্ষিত থাকে। এত পাওয়ারফুল মন্ত্র। ভগবতী লক্ষ্মী গোবিন্দের গলায় মালা অর্পণ করলেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। নমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণের আছেন, আর নারায়ণেরই থাকবেন। খুব মন দিয়ে শুনবেন। যদি লক্ষ্মীর উপাসনা করতে হয় তাহলে একা লক্ষ্মীর উপাসনা করতে নেই কিন্তু, তাহলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর উপাসনা করবে। একা লক্ষ্মীর উপাসনা করলে লক্ষ্মী কিন্তু চলে যাবে। কেন? একা লক্ষ্মী কার উপরে বসে থাকে জানো? হ্যাঁ, লক্ষ্মীর বাহন কে? জোরে বলো। উল্লু। লক্ষ্মীর বাহন হলো উল্লু। লক্ষ্মী উল্লুর উপরে বসে থাকে, তো তার যে একা লক্ষ্মীকে ডাকে, লক্ষ্মী তাকে উল্লু বানিয়ে চলে যায়। আর লক্ষ্মী যখন নারায়ণের সঙ্গে থাকে তখন কার উপরে বসে থাকে জানো? হ্যাঁ, তখন গরুড়ের উপরে বসে থাকে। কার উপরে? গুরু নমস্তে গরুড়ারূঢ়ে। মা ভগবতী যখন নারায়ণের সঙ্গে থাকেন তখন কার উপরে থাকেন? গরুড়ের উপরে। আর গরুড়কে, গরুড় হলেন সাক্ষাৎ বেদের ধ্বনির বাণী। গরুড় যখন উড়ে না তখন তার পাখা থেকে বেদের ধ্বনি হয়। প্রেম সে বলো। নারায়ণের সঙ্গে যেখানে লক্ষ্মী আসে সেখানে বেদধ্বনি নিয়ে আসে, আর নারায়ণ যেখানে থাকে সেখানে লক্ষ্মী টিকে থাকে। কেন? লক্ষ্মী নারায়ণের চরণ ছাড়া থাকতে পারে না। নারায়ণকে যদি ভজন করো তাহলে লক্ষ্মী তোমার কাছে আপনি আপ টিকে থাকবে। প্রেম সে বলো। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি। দেখতেই দেখতে আবার মহারাজ জোরে জোরে মন্থন আরম্ভ হয়েছে। তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস নিয়ে প্রকট হলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। ভগবান ধন্বন্তরী রূপে প্রকট হয়েছেন। যেদিন প্রকট হলেন কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি ছিল, সেটাকে ধনতেরস বলা হয়। সমস্ত সব দত্তগণ দৌড়ে গিয়ে ধন্বন্তরীর হাতের থেকে সেই কলস ছিনিয়ে নিয়ে সব দৌড়াতে লাগলেন। দেবতাগণ গোবিন্দের কাছে গিয়ে কাঁদছে, প্রভু আপনার সামনে এত বড় অন্যায় হয়ে গেল। ভগবান বললেন, চিন্তা করো না, এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো ভোগ করতে পারে না। মন দিয়ে শুনবে কিন্তু, গোবিন্দ কৃপা ছাড়া সুখ সম্পত্তি ভোগ করা সম্ভব। তার কৃপা না হলে মনে রাখবে কোটি কোটি টাকা থেকেও তোমার মনে শান্তি থাকবে না, সুখ থাকবে না, ভালো করে খেতে পারবে না, ভালো করে পড়তে পারবে না, ভালো করে ঘুরতে পারবে না। লাখ লাখ টাকা কোটি কোটি টাকা পড়ে রয়েছে কিন্তু ঘুম আসে না, ঘুমাবার জন্য ট্যাবলেট খেতে হচ্ছে। ভালো করে খাবার খেতে পারছে না, কেন? ডাক্তার মানা করেছে, হাই প্রেশার, হাই সুগার, কিডনি খারাপ, লিভার ড্যামেজ, তাই তো। ঘরের মধ্যে সোনা একদম আর কিলো কিলো ভরে রাখা আছে, কিন্তু সোনা পড়তে পারছে না, কেন? বলে গোল্ড অ্যালার্জি, বললে অ্যালার্জি হয়ে যাচ্ছে। প্রেম সে বলো, বলো না। তার মানে কি? তুমি যতক্ষণ পর্যন্ত উপভোগ করতে পারছো তার মানে
তুমি অনেক সুখী আছো, ভগবানের তোমার উপর অত্যন্ত কৃপা রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আগে ভগবানকে ধন্যবাদ করবে, ঘুমাবার সময় ভগবানকে ধন্যবাদ করবে, প্রভু তোমার কৃপায় আমি সমস্ত সুখ ভোগ করতে পারছি। প্রেম সে বলো এই নাক, এই চোখ, এই কান, এই দাঁত, এই মুখ, এই হাত, এই পা, এগুলো সব ঠিক আছে না? তার মানে মনে করবে ভগবানের অত্যন্ত কৃপা আছে। কোন দিন যে মহারাজ কোন জিনিস ড্যামেজ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি। ভগবান কি করলেন? এমন মায়া ছড়ালেন অসুরদের, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এক অসুর বলছে আগে আমি পান করব, এক অসুর বলছে আগে আমি পান করব, এক বলছে না না আগে আমি, অহম পূর্বম ন ত্বম ন ত্বমিতি প্রভু, তুই না আগে আমি, আগে আমি, আগে আমি। ভগবান কি করলেন? তৎমধ্যেই মহারাজ দিব্য মোহিনী রূপ ধারণ করে নিলেন। বলিয়ে মোহিনী ভগবান কি। মোহিনী ভগবান যখনই দত্তদের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, মোহিনী ভগবানকে দেখে সব একদম মোহিত হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। সবাই মোহিনীকে ডাকছে, দেবী 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 দেবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে দেখুন না দেবী, আপনাকে দেখে আমাদের সবার দ্বন্দ্ব একদম শান্ত হয়ে গেল। কেন? আজ থেকে আগে আমরা আপনার মতন এমন অপরূপ সুন্দরী নারী কোনোদিন দেখিনি। এই সংসারে যদি কাউকে বরবাদ করতে হয় তাহলে তার পিছনে নারী লাগিয়ে দাও। প্রেম সে বলো। সৃষ্টির মধ্যে আজ পর্যন্ত মহারাজ বড় বড় রথী, মহারথী, ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র পর্যন্ত, ঋষি থেকে নিয়ে মুনি পর্যন্ত যদি কোথাও গিয়ে শেষ পর্যন্ত বরবাদ হয়েছে তাহলে সেটা হলো নারী। শাস্ত্র বলছে নারী নাম নয়নাদেশ সুরাণাম অপি দুর্জয়। ভগবান তার জন্যই এখানে নারী রূপ ধারণ করেছেন, মোহিনী রূপ ধারণ করেছেন। নারী কি? নারী হলো মায়ার স্বরূপ, নারীকে মায়ার স্বরূপ। ভগবান কি করে? ভগবান আগে পয়সা দিয়ে দেখে, অর্থ দিয়ে দেখে এর বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে কিনা। অর্থ দিয়েও যখন বুদ্ধি ভ্রষ্ট হয় না তখন ভগবান কি করে? আস্তে আস্তে তখন বাধা বিঘ্ন দেওয়া আরম্ভ করে। বাধা বিঘ্ন দিয়েও যখন দেখছে বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে না, তাও আমার চরণ ধরে রেখেছে, তখন তার পিছনে নারী লাগিয়ে দেয়। এগুলো মায়ার কাজ। যখন নারী তার পিছনে লেগে যায় তবুও যখন বুদ্ধিভ্রষ্ট হয় না, তখন কি হয়? তখন আস্তে আস্তে তাকে রোগ ব্যাধি দিয়ে দেয়। কেন? সে যদি পুণ্যাত্মা এই সংসারের মধ্যে স্বচ্ছন্দ বিচরণ করে তাহলে কি হবে? নিজের সঙ্গে হাজার হাজার লোককে উদ্ধার করে দেবে। তা মায়া কখনো চায় না এই সংসারের মধ্যে কেউ হাজার হাজার লোককে উদ্ধার করুক, যার দ্বারা, খুব মন দিয়ে শুনবে, অনেক সময় অনেক ভক্তরাই প্রশ্ন করে বলে মহারাজজি বড় বড় মহাপুরুষদের জীবনে কষ্ট কেন আসে? মহাপুরুষদেরকে অনেক সময় দেখি তাদের কিছু না কিছু নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হয়। কত বড় বড় মহারাজ এরকম সাধু বৈষ্ণবরা আছে, কেউ শরীর নিয়ে কষ্ট ভোগ করছে, কেউ নারী নিয়ে নষ্ট হয়ে গেছে, কেউ অর্থ নিয়ে নষ্ট হয়ে গেছে, কেউ কেস কামারি নিয়ে নষ্ট হয়েছে। কেন? বলে তাদের মাধ্যমে হাজার হাজার লোকের পরিবর্তন হচ্ছিল, হাজার হাজার লোকের উদ্ধার হচ্ছিল। কেন হয়? কেন কি? মায়া তখন এসে কোনো না কোনো রূপে বাধা দেয়। কেন? বলে এর মাধ্যমে যদি এত সব উদ্ধার হয়ে যায় তাহলে তো নরক খালি হয়ে যাবে আর গোবিন্দের কাছে ভিড় লেগে যাবে। না না, ভগবান তো মায়াকে লাগিয়েই রেখেছে। কিসের জন্য? দেবীর যেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মায়া এই জীবকে আমার থেকে দূরে রাখো। তা দূরে কি করে রাখবে? দূরে কি করে রাখবে? দূরে রাখার জন্য কোনো না কোনো উপায় তো করবে, কোনো না কোনো উপায় তো করবে। করবে কি না? প্রেম সে বলো। মায়াকে, মায়া হলো ভগবানের স্ত্রী, মায়া হলো ভগবানের স্ত্রী। ভগবান হলেন মায়াপতি। কারোর স্বামীর কাছে যদি বেশি ভিড় লেগে যায় তখন তার স্ত্রী কি করবে? সহ্য করবে? 1 ঘন্টা দেখবে, 2 ঘন্টা দেখবে, 3 ঘন্টা দেখবে, যখন দেখবে যে কেউ সরছেই না তখন কি করবে? এসে বলে সরো তোমরা, যাও যাও যাও, এখন বিশ্রাম করবে। যদি সে না যায় তখন কি করবে? তখন ঝগড়া শুরু করবে, করবে না? তার স্ত্রীর কাছে যদি মহারাজ কিছু লোকজন গিয়ে জড়ো হয়ে থাকে তার স্বামী কি করবে? যেই ভাবেই হোক তাদেরকে সেখান থেকে তাড়াবার চেষ্টা করবে। তাহলে লড়াই করে হোক, চাই ঝগড়া করে হোক, চাই যেরকম করেই হোক। তদ্রূপ মায়া। মায়া কি থাকে? বলে এত ভিড় যদি আমার স্বামীর কাছে চলে আসে তাহলে কি হবে? তাহলে তো আমি আর সময় পাবো না। বলে তাহলে কি করো? বলে এগুলোকে এখান থেকে বিদায় করো। তো বিদায় কি করে করবে? বলে আগে অর্থ দেয় মায়া, অর্থ দেয়। অর্থ দিয়েও যখন দেখছে যে আমার স্বামীকে ছাড়ছে না, গোবিন্দকে ছাড়ছে না,
তখন পদ দেয়, প্রতিষ্ঠা দেয়। প্রতিষ্ঠা দিয়েও দেখছে যে ছাড়ছে না, এখনো অহংকার আসলো না, অভিমান আসলো না। তারপরে কি হয়, তারপরে নারী দেয়, নারীকে তখন পুরুষ দেয়, কোন রকমে যেন বুদ্ধি ভ্রষ্ট করা যায়। তবুও যখন দেখছে বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে না, তাও যখন দেখছে রাস্তা থেকে সরলো না, তখন কি হয়, তখন তাকে আধি দেয়, ব্যাধি দেয়, রোগ দেয়, শোক দেয়, হসপিটালে পড়ে থাকবে। এটা এই ক্যান্সার দিয়ে দিল, এই সুগার দিয়ে দিল, এই লিভার খারাপ দিয়ে দিল, অমুক দিয়ে দিল। কেন? এ তো উদ্ধার হবে, কিন্তু এ যদি বেশি দিন বেঁচে থাকে তাহলে হাজার হাজার লোককে আরো তৈরি করে চলে যাবে। প্রেম সে বলো রাধে। তার জন্য কোনো মহৎজন, কোনো গুরুজন, কোনো মহাপুরুষদের যদি কষ্ট হয়, তাহলে বুঝে যাবে যে নিশ্চয়ই তার দ্বারা হাজার হাজার লোকের কল্যাণ বা উদ্ধার হচ্ছিল, যার কারণে মায়া এসে তাকে সেখানেই বাধা দিয়ে দিয়েছে। আজকে এই কথাটা কেন মনে পড়লো? আমাদের বৃন্দাবনের মুলুকপীঠের পরম পূজ্য মহারাজজি শ্রী রাজেন্দ্র দাস দেবাচার্যজি, শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ আমাদের ভারতবর্ষের একজন নিধি, পরম বিদ্বান, অনেক বড় পাঠক, অনেক বড় সাধু, অনেক বড় বৈষ্ণব। আমরা ছোটবেলা থেকে উনার পাঠ শুনে আসছি, আর উনার পাঠ শুনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে। জীবনে হাজার হাজার উনি সাধু তৈরি করেছেন, নিষ্কিঞ্চন সাধু। সাধু সেবা করেন, গো সেবা করেন, বৈষ্ণব সেবা করেন, আর শাস্ত্রের পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন। এমন সাধু আজ পর্যন্ত না কার সঙ্গে কোনো দ্বন্দ্ব, না কার সঙ্গে কোনো মহারাজ বিষয় নিয়ে চর্চা, সবসময় শুধু ভাগবত শাস্ত্র গ্রন্থ, ভক্তমাল, রাম কথা এইসব নিয়ে যার দিন কাটে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি স্নান করে নিত্য জপ করেন। তার মন্দিরে যখন থাকেন সেখানে 1008 শালগ্রাম আছে, সেইগুলোকে তিনি তুলসী অর্পণ করেন, হোম করেন, তারপরে পাঠ করেন। আমরা তো তার চরণের ধুলোর কাছেও নয়। আজকে 1 মাস ধরে তিনি আইসিইউতে ভর্তি আছেন। আমি কখনো কখনো বিচার করি, এমন মহাপুরুষদের জন্য ভগবান এই লিখে রেখেছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জীবের কত কল্যাণ করেছেন, কিন্তু নিজে ক্যান্সার ভুগেছেন। তো আমাদের পরম পূজ্য মুরারি মোহনের নিত্যলীলা প্রবিষ্ট শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ জীবনভর এত সাধু সেবা করলেন, এত বৈষ্ণব সেবা করলেন, হাজার হাজার বৈষ্ণব তৈরি করলেন। যারা অবৈষ্ণব তাদেরকে এই পথে আনলেন, কত হরিনাম প্রচার করলেন, কত ভক্ত তৈরি করলেন। তার মাধ্যমে কত ভক্ত তৈরি হয়েছে, হাজার হাজার নয়, লাখ লাখ। কিন্তু অন্ত সময় উনি অনেক কষ্ট পেয়ে দেহত্যাগ করলেন। আসলে কেন? এই যে জীবের সমস্ত পাপগুলোকে তারা গ্রহণ করেন। মন দিয়ে শুনবে, কিন্তু এই পাপের সমস্ত ফল, তোমরা তো পাপ দিয়ে বেঁচে যাচ্ছ মহাপুরুষদেরকে, কিন্তু তাদেরকে সেই অপরাধ ভোগ করতে হয়। মন দিয়ে শুনবে, কিন্তু জীবনভর তুমি কত হাজার হাজার লাখ লাখ জীব হত্যা করলে, জীব হত্যা করে তুমি দীক্ষা নিলে। যেদিন তুমি দীক্ষা নিয়েছো না, তোমার সমস্ত সব পাপ গুরুদেব হরণ করে নেন। শাস্ত্রে স্পষ্ট লেখা রয়েছে, যেই দিন গুরুদেব শিষ্যকে দীক্ষা দেন সেদিন তার পাপ গুরুদেব গ্রহণ করে নেন। সেই পাপগুলো তো ভোগ করতে হবে। তার জন্য আমার গুরুদেব যেন সুস্থ থাকুক, আমার গুরুদেব যেন অসুস্থ থাকুক, তার জন্য নিত্য গুরুদেবের নিমিত্তে একটাও হলে 1 মালা জপ করবে, 2 মালা জপ করবে। জীব হত্যা করবে না, কোনো অপরাধ করবে না, মনে রাখবে, তাহলে তার ফল গুরুদেবকেও ভোগ করতে। প্রেম সে বলো। বড় বড় মহাপুরুষদের জীবনে এরকম অনেক ঘটনা হয়, এরকম দুঃখ আসে, কষ্ট আসে। ভগবান কোনো না কোনো মাধ্যম দ্বারা তাকে তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেয়। কেন? আরো বেশি দিন থাকলে তো কি হবে, আরো জীবের উদ্ধার করে বেড়াবে। প্রেম সে বলো, বলো না, বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য আমি সব সময় সব ভক্তদের কাছে, শ্রোতাদের কাছে হাত জোড় করে একটাই প্রার্থনা করি,
ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, আপনারা আমাকে এই আশীর্বাদ করবেন, যতদিন থাকি ততদিন যেন সুস্থ থেকে আপনাদেরকে পাঠ শুনিয়ে যেতে পারে। এই মুখ দিয়ে যেন সবসময় হরিনাম আপনাদেরকে শুনিয়ে যেতে পারি, বাস, আর কোনো ইচ্ছা নেই জীবনে। প্রেম সে বলো রাধে। ঈশ্বরের চরণে সবসময় এই প্রার্থনা রাখবে, যখন পর্যন্ত থাকি এই সংসারে ততক্ষণ পর্যন্ত যেন তোমার নাম নিয়ে যেতে পারি। রাধে। মোহিনী ভগবানকে দেখেই দত্তগণ সব মোহিত হয়ে গেলেন। মোহিনী ভগবান বললেন, তোমাদের দ্বন্দ্বের কারণ কি? দ্বন্দ্বের কারণ হলো এই অমৃত। আমাদের মধ্যে এখনো পর্যন্ত নির্ণয় হতে পারছে না এই অমৃত কে আগে পান করবে। কি চাও আমার কাছে? দেবী, তোমাকে দেখে আমাদের দ্বন্দ্ব সব বন্ধ হয়ে গেল। যদি তুমি নিজ হস্তে আমাদেরকে এই অমৃত পান করাও তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। মোহিনী ভগবান বললেন, দেখো, আমার একটি শর্ত রয়েছে, আমি কখনো বেঈমানি করি না। তাহলে তোমাদের সঙ্গে দেবতারাও তো অমৃত মন্থন করেছিল। বলে, হ্যাঁ, যদি দেবতাদেরকে তোমরা এখানে নিয়ে আসতে পারো তাহলে আমি একসঙ্গে তোমাদেরকে অমৃত পান করাবো। ভগবান বলছেন আর দত্তরা সব রাজি হয়ে যাচ্ছে। এটাই হলো ভগবানের মায়া, বিষ্ণুর মায়া ভগবতী আয়া সম্মোহিতম জগৎ। ভগবানের মায়ায় তো জগৎ মোহিত হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে দেবতাদেরকে ডেকে নিয়ে এসেছেন। একদিকে দেবতা, একদিকে দত্ত বসেছেন। মোহিনী ভগবান দেবতাদেরকে অমৃত পান করাতে লাগলেন। দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেল, আরে দেখো দেখো, আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। মাঝখান থেকে কেউ বললো, তোরা জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে, তো তাই উপরে হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় দাঁড়া। তাদের মধ্যে সিংহিকার পুত্র বসেছিল রাহু। রাহু দেখছে এতক্ষণ পর্যন্ত অমৃতের কলস এইভাবে চলছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে গেছে। দেখতে দেখতে দেখা গেল যদি একদম উল্টোই হয়ে যায়, আর এক ফোঁটাও না পাই, তাড়াতাড়ি করে দেবতা রূপ ধারণ করে দেবতাদের মধ্যে গিয়ে ঢুকে বসে গেছে। সব থেকে শেষে চন্দ্র সূর্য তাদের মাঝখানে ঢুকে বসেছে। ভগবান সূর্যকে দিলেন, রাহুকে দিয়েছেন, চন্দ্রমাকে দিতেই সঙ্গে সঙ্গে চন্দ্রমা দৃষ্টি পড়তেই চন্দ্রমা বুঝে গেছে তো অসুর। মুখে অমৃত নিয়ে হু 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 শুরু করে দিয়েছে। ভগবান বললেন, কি হয়েছে? সূর্য বললেন, প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র আবাহন করে সেখানেই রাহুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে অমৃত পান করার কারণে তার মৃত্যু হয়নি। মাথা হয়ে গেল রাহু আর শরীর হয়ে গেল কেতু। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এইদিকে সব দত্তরা তীর তলোয়ার নিয়ে উঠে গেছে। মারো মারো, এ ছলিয়া বিষ্ণু আমাদের সঙ্গে কপট করেছে। দেবতারা অমৃত পান করে বলবান হয়ে গেছে। দেখতে দেখতে ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে দেবতাগণ সমস্ত দত্তদেরকে বধ করে দিলেন। কিন্তু রাহু নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সূর্য চন্দ্র তার ভেদ খুলে দিয়েছিল, তাদেরকে গ্রাস করতে যায়। সেটাকে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বলা হয়। প্রেম সে বলো। দেবতারা স্বর্গে বিজয় প্রাপ্ত করলো। দত্তগুরু শুক্রাচার্য সমস্ত দত্তদেরকে নিয়ে বিশাল যজ্ঞ আরম্ভ করলেন। দত্তদেরকে মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা জীবিত করেছেন। শুক্রাচার্য মহাদেবের তপস্যা করে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করেছেন। জীবিত করে বিশাল যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান করা হচ্ছে। ব্রাহ্মণগণ আশীর্বাদ দিলেন বলিকে, দত্তরাজ বলি ত্রৈলোক্য বিজয়ী ভব, যাও তিন লোকে তোমার রাজত্ব। এদিকে দেবতারা কি হয়েছে, অমৃত পান করে সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেলেন। দত্তগুরু শুক্রাচার্য আদেশ করলেন, দত্তদেরকে যাও তোমরা আক্রমণ করে দাও। দত্তগুরু আদেশ করলেন, যাও গিয়ে আক্রমণ করে দাও। সঙ্গে সঙ্গে আক্রমণ করে দিলেন। সমস্ত দেবতাগণ পরাজিত হয়ে গেল। বলে, অমৃত পান করেও দেবতা পরাজিত হয়েছেন? বলে, আজ্ঞে হ্যাঁ। মনে রাখবে, জীবনে কোনো পদ কোনো প্রতিষ্ঠা কখনো স্থায়ী থাকে না। অমৃত পান করলে যে তুমি যা চাইবে তা করবে, তাও সম্ভব নয়। অমৃত পান করে দেবতারা ভগবানকে ভুলে গেছেন, তার জন্য ভগবানও তাদের হাত ছেড়ে দিলেন। দেবতাগণ যত্র তত্র সব বিচরণ করে পালিয়ে বেড়াচ্ছে। তাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে কাঁদতে আরম্ভ করলেন, হে নাথ,
আমার পুত্রগণ যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে, এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে কোনো বলবান পুত্র জন্মগ্রহণ করুক, সেই যেন সমস্ত দত্তদেরকে পরাজিত করতে পারে? কশ্যপ মুনি বললেন, নিশ্চয়ই সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে বিশেষ ব্রত করতে হবে। তার জন্য তোমাকে বিশেষ ব্রত করতে হবে। আমি করব প্রভু, আপনি আমাকে উপদেশ করুন। দিব্য উপদেশ করলেন। এটাকে পয়োব্রত বলা হয়েছে। কি বলা হয়েছে? ফাল্গুণশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রত अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই দিব্য মহারাজ দুগ্ধপান করে ব্রত করা হয়, যাকে পয়োব্রত বলা হয়েছে। বিশেষ কিছু নিয়ম রয়েছে, মন্ত্র রয়েছে, সেগুলো পাঠ করতে হয়। ভগবতী অদিতি নিয়ম করে সেই দিব্য পয়োব্রতের বিধান করলেন। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, মা বর চাও। ভগবান বললেন, মা ভগবতী অদিতি বললেন, তুমি মা বলেছো, তাহলে তোমার মতন একটি পুত্র দাও, তোমার মতন একটি সন্তান চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন তো শুধু একা আমি, ওয়ান এন্ড অনলি। দ্বিতীয় কোথা থেকে আনবো? বলে, আমি সেসব জানি না, আমাকে তোমার মতন পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে, যাও, আমি নিজেই তোমার ঘরে পুত্র হয়ে আসি। ভগবান আশীর্বাদ করলেন। দেখো, তুমি যদি ভগবানের কাছে নিশ্চল মন দিয়ে প্রার্থনা করো, তাহলে ভগবান তোমার সেই ইচ্ছা অবশ্যই শুনবেন। ভগবানকে তুমি পুত্র রূপে পেতে চাও, পাবে। পতি রূপে পেতে চাও, পাবে। ভগবানকে পিতা রূপে পেতে চাও, পাবে। তুমি যেই রূপে ভগবানকে পেতে চাও নিশ্চয়ই পাবে, কিন্তু তার জন্য তোমার ভিতরে সে আকাঙ্ক্ষা রাখতে হবে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান গর্ভে এসেছেন, দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। দিব্য সময় এসে উপস্থিত হবে। শ্রোণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু सर्वे नक्षत्रताराद्याश्चक्रुस्तज्जन्म दक्षिणम। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলা হয়, সেদিন স্বয়ং ভগবান মা অদিতির গর্ভের থেকে প্রকট হলেন। দেখতেই দেখতে 52 আঙ্গুলের হয়েছেন, নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। এত সুন্দর বামন ভগবানকে দেখতে তম বটম বামনম দৃष्ट्वा मोदमाना महर्षयः कर्माणि कारयामासुः पुरस्कृत्य प्रजापतिं। দিব্য বামন ভগবানের উপনয়ন সংস্কার করা হয়েছে। বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। কোথায়? রাজা বলির দ্বারে। কেন? রাজা বলি বিশ্বজিৎ যজ্ঞের সংকল্প করেছে। কেমন বিশ্বজিৎ যজ্ঞ? 100টি বিশ্বজিৎ যজ্ঞ। 100টি বিশ্বজিৎ যজ্ঞ যে পূর্ণ করে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে তার রাজত্ব হয়ে যায়। 99টি যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। তো বলিকে যুদ্ধে তো পরাস্ত করা যাবে না, তার জন্য তার কাছে ভগবান ভিক্ষক হয়ে, তার কাছে ভগবান যাচক হয়ে ভিক্ষা চাইতে এসেছেন। বামন ভগবান রাজা বলির দ্বারে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই মিলে সেই বামন ভগবানের দিব্য বন্দনা। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে না, অমর হয়ে থাকবে নাম, কর না কিছু দান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল।
দেখো, বামন ভগবান অবতার নিয়েছে, সমস্ত সব দেবতা যক্ষ কিন্নর গন্ধর্ব সবাই মিলে নৃত্য করছে, আমরা কি করে বাকি থাকি? তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর হাত উপরে করে তালি দিলেই তোরে আমার রইবে এক কাহিনী, দিলেই তোর আমার রইবে এক কাহিনী, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে এক কাহিনী, দিলেই তোর আমার রইবে এক কাহিনী। ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর গাথা, অমর গাথার দেব দেবী দেব পরিবরদান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল। বিশ্বচরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্বচরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্বচরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্বচরাচর হলো দুঃখেরই বাসা। তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা, আমি তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ ওগো প্রভু দয়াময়, এই জগতের নাথ গো প্রভু দয়াময়, সকলি তোমার আমি উপলক্ষ হই, সকলি তোমার আমি উপলব্ধ হই। সারাটা সংসার, সারাটা সংসার তুমি করেছো তো দান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। বামন ভগবান কি
হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলে মাথার পরে, ধন্য 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 হলো, ধন্য 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 হলো তারি অনুদান স্বয়ং ভগবান, ওর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, ওর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে নাম ধর্ম কিছু দান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ 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 স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান। बोलिए भक्तवत्सल भगवान की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিল সেখানে বসে যাবে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান। বামন ভগবান এসে উপস্থিত হয়েছেন। রাজা বলি দূর থেকে বামন ভগবানকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার স্বাগত করলেন। স্বাগতম তে নমস্তুভ্যম ব্রহ্মণ কিম করবামতে, ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুরধরম। আসুন আসুন, আপনার স্বাগত জানাই হে বিপ্রদেব। আজ থেকে আগে আমি এমন ব্রাহ্মণ কখনো কোথাও দেখিনি। আদ্যনঃ পিতরস্তৃপ্তা আদ্যনঃ পাবিতম কুলম আদ্য সৃষ্টঃ ক্রতুরয়ম যদ ভবান আগত গৃহান। আপনার অনুষ্ঠানে, আপনার কোনো শুভ কার্যে যদি কোনো মহৎজন চলে আসে, তাহলে মনে করবে আপনার অনুষ্ঠান সফল হয়ে গেল। প্রেম সে বলো, বলো না, বলতে নেই ও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, যাদের কাছে বসার জন্য জায়গা নেই। মাঝখানে যে গ্যালারি আছে, গ্যালারির মধ্যে এসে বসে যাও, চলে আসো। মাঝখানে গ্যালারি খালি আছে, যারা যারা পিছনে জায়গা পাচ্ছে না, এখানে এসে বসে যেতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। বামন ভগবানকে বললেন, প্রভু আমি আপনার কি সেবা করতে পারি? গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্নপেয়মতবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্থুরগান গজানব রথাস্তথার্হত্তমসম প্রতীচ। গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম, আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মণি মুক্তা কিছু অর্পণ করে দিই। ভোরে ভোরে যা চাই আপনি বলুন। বামন ভগবান বললেন, না না, আমাকে এসব চাই না। একা মানুষ, ব্রহ্মচারী মানুষ, এগুলো নিয়ে কি করবো? ওহো, একা ব্রহ্মচারী তো, তার জন্য কোনো জিনিসের প্রয়োজন নেই। তাহলে একটা কাজ করি, তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম। আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে, যদি আপনি বলেন তাহলে কোনো ভালো ব্রাহ্মণের কন্যা দেখে আপনার বিয়ে দিয়ে দিই। ঘরের মধ্যে যখন ব্রাহ্মণী আসবে,
ব্রাহ্মণী আসলে আপনি আপ ডিমান্ড করবে, বলে আমার জন্য লিপস্টিক নিয়ে আসো, পাউডার নিয়ে আসো, আমার জন্য গয়নাগাটি নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, তখন আপনি আপ তখন দরকার হবে। বামন ভগবান বলছেন, রাম রাম রাম, কি বলছো রাজন, এই ব্রহ্মচারী মানুষকে তুমি সংসারের মধ্যে ঢুকাবে? না 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 না, আমি তো সবসময় ঘুরে বেড়াই, বিচরণ করতে থাকি। তাহলে একটা কাজ করি, আপনাকে না কোনো একটা গ্রাম দিয়ে দিই, গ্রামান সমৃদ্ধান, নিজের গ্রামে ঘুরে বেড়াবেন। বলে না না, আমি তো পরিব্রাজক, জায়গায় জায়গায় ঘুরে বেড়াই। তাহলে একটা কাজ করি, কি বলে, রথাস্তথারহত্তমসম প্রতীচ্ছ, তাহলে তোমাকে কোনো রথ বা হাতি ঘোড়া দিয়ে দিই। বামন ভগবান বললেন, না 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 রাজন, আমাকে এইসবের কোনো প্রয়োজন নেই। দেখুন, এই হলো দানী। আমরা কিভাবে দান করি? আমরা দান করতেও হাজারবার বিচার করি যে দান করব কি না, কতটা করব, কিভাবে করব। কোথাও 1000-এর প্রয়োজন হলে তখন গিয়ে 100 বের করে দিই, 100-র প্রয়োজন হলে 1 টাকা বের করে দিই। প্রেম সে বলো, বলো না। মনে রাখবে, সৎকর্মে সৎ কাজে দান করতে কখনো সংকোচ করতে নেই, যত পারবে তত দান করবে। যারা যারা এই ভাগবত পাঠে সহযোগ করছেন, দান করছেন, এই পাঠের মধ্যে যারা প্রসাদের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা, এত কিছু সব ব্যবস্থার মধ্যে যারা যারা দান করছেন, মনে রাখবেন তাদের এই দান অক্ষয় হয়ে যাচ্ছে। এই দান একদম চোখের সামনে, আপনারা নিজের সামনে আনন্দ এই দানের দ্বারা উপভোগ করে যেতে পারছেন। প্রেম সে বলো। এরকম মনের মধ্যে ভাবনা থাকা উচিত। কালকে কতজন প্রসাদ দিয়েছে, আজকে জাঙ্গিপাড়া থেকে এসছে আমার শিষ্যরা, ওরা বলছে, বাবা আজকে আমরা একটু সেবাটা দেব। আমি বললাম, নিশ্চয়ই দাও। ওরাও সেবা দিয়েছে, আরো অনেক ভক্তরা দিয়েছে। কেউ বলছে বেলুনের সেবা আমি দেবো, কেউ বলছে হ্যাঁ এই দেবো ওই দেবো। এইটা কি? এইগুলো হলো একদম প্রত্যক্ষ দান। নিজের চোখের সামনে দিলাম, চোখের সামনে সেবা হয়ে গেল। প্রেম সে বলো, বলো না। তার জন্য যেখানে ভাগবত হয়, মনে রাখবে, যেখানে যজ্ঞ হয়, সেখানে একদম নিশ্চিন্ত হয়ে একদম উদার মনে দান করা উচিত। যার যত সামর্থ্য তত অনুসারে দান করা উচিত। প্রেম সে বলো। রাজা বলি নিজের থেকে বলছেন আমি কি দেব, এটা হলো যেচে দান। নিজের থেকে যেচে, আমি কি আজকে প্রসাদ দেব, আমি আজকে এই ব্যবস্থাটা দেব, আমি কি এটা করতে পারবো, কৃপা করে আমাকে বলবেন। আজকে আমাদের এক ভক্ত এসেছে, ও আলুর ব্যবসা করে, আমাকে এসে বলছে, বাবা এখানে উৎসবের মধ্যে যা আলু লাগবে, আলুটা কি আমি দিতে পারি? নিশ্চয়ই দিতে পারো, কেন দেবে না। যার যেটা শ্রদ্ধা হয়, যার যেটা সামর্থ্য হয়, নিশ্চয়ই দিতে পারে। এইভাবেই এইসব অনুষ্ঠান, যজ্ঞ ইত্যাদি সম্ভব হয়। প্রেম সে বলো। আর হুগলির ভক্তদের যা আমি ভাব দেখছি, আমার মনে হয় না যে এই হুগলিতে পাঠে কখনো কোনো কমি হতে পারে। হুগলির ভক্তরা সত্যি কিন্তু খুব দানি রয়েছে। দেখলাম যে আসছে কিছু না কিছু সঙ্গে নিয়েই আসছে, যে আসছে কিছু না কিছু দিয়েই যাচ্ছে। প্রেম সে বলো। হ্যাঁ, কিন্তু এখন প্রথমবার তো, তার জন্য কোয়ান্টিটিটা একটু কম আছে। আস্তে আস্তে যখন মন খুলবে তখন আরো বেড়ে যাবে। আর যদি এভাবে বাড়ে তাহলে হয়তো দেখা গেল এই জামাই বাটিতে প্রত্যেক বছর ভাগবত হতে থাকবে। আচ্ছা, কে কে চায় যে প্রত্যেক বছর হোক? ওরে বাপরে, সবাই পাক্কা? তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, জয় জয় শ্রী রাধে। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয়, আমাদের জামাইবাটি গ্রামের যারা গ্রামবাসী ভক্ত এত ভালো, দূর দূর থেকে যেই ভক্তরা আসছে, কেউ কলকাতা থেকে, কেউ কোথা থেকে কোথা থেকে, সবার থাকার ব্যবস্থা পর্যন্ত তারা নিজের নিজের ঘর খুলে দিয়েছে। একবার গ্রামবাসীদের জন্য জোরদার তালি। ধন্য এই গ্রামবাসী,
আমি জিজ্ঞাসা করছি ভক্তরা কোথায় থাকছে, বলে অমুক ভক্তের বাড়ি থাকছে। ওই ভক্তরা কোথায় আছে, বলে অমুকের বাড়ি। আর ওরা সব ঘর খুলে দিয়েছে, বলে হ্যাঁ মহারাজজি, সব একদম ঘর খুলে বিছানা টিছানা পেতে রেডি করে দিয়েছে। বলে কোনো চিন্তা নেই, পুরো পশ্চিম বাংলা থেকে ভক্তরা আসলেও জামাই বাটিতে সবাই রেখে নেবে। বাজাচ্ছ যখন, তাহলে একটু জোরেই উলুধ্বনি বাজিয়ে। बोलिए भक्त वत्सल भगवान की जय। তা যেই দান নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যেচে করা হয়, সেই দানকে শ্রেষ্ঠ দান বলা হয়। অশ্রদ্ধাযুক্ত অপাত্রকে অপ্রয়োজনীয় যে দান করা হয় সেটাকে অধম বলা হয়। আর নিজের কোনো স্বার্থের নিমিত্তে যে দান করা হয় সেটাকে মধ্যম বলা হয়। গীতার মধ্যে দান 3 প্রকার বলা হয়েছে। গুণত্রয় বিভাগের মধ্যে 3 প্রকারের দান কি কি? সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। তো মন দিয়ে শুনবে। নিজের স্বেচ্ছায় সৎপাত্রকে সৎ জায়গায় সৎবস্তু দান, এটা হলো সাত্ত্বিক দান। নিজের স্বার্থের জন্য, যেন আমার এটা হয়ে যায় ওটা হয়ে যায়, তাহলে আমি এতটা দান করব, এই করব, এটা হলো রাজসিক দান, যেখানে স্বার্থ আছে। আর যেখানে অশ্রদ্ধাযুক্ত হয়ে আন মনে অপ্রয়োজনীয় বা অপাত্র কুপাত্রকে দান করা হয়, সেই দানকে অধম দান বলা হয়েছে, তামসিক দান বলা হয়েছে। সেটার কোনো লাভ হয় না। প্রেম সে বলো। তার জন্য দান করার আগে জিজ্ঞাসা করা উচিত। আমাদের শ্রীধাম বৃন্দাবনে শ্রী ছোট রাধা শ্যামসুন্দর মন্দিরের নির্মাণ কার্য অনবরত কন্টিনিউ চলছে, আর আপনাদের দানের মাধ্যমেই চলছে। অনেক ভক্তরা যারা আমাকে বিগত 3 দিন ধরে, আজকেও এসে অনেক ভক্তরা আমাকে মন্দির নির্মাণের জন্য যারা সহযোগ করেছেন, দান করেছেন, এই বামন চরিত্রে ভগবান রাজা বলির রূপে আপনাদের সবার উপরে কৃপা করুক। আর এই বামন অবতারে ভাগবতের মধ্যেও নিয়ম হয় যে কিছু না কিছু দান অবশ্যই করা উচিত। ভাগবতের মধ্যে তো এরকম লেখা রয়েছে, ছত্র, পাদুকা, দক্ষিণা ইত্যাদি কিছু না কিছু দান করা উচিত, ভূমিদান ইত্যাদি। যার যেরকম সামর্থ্য হয় মন্দির নির্মাণে দান অবশ্যই করবেন। আরেকটা জিনিস মন দিয়ে শুনবেন, আপনারা মন্দির নির্মাণের জন্য যে দান করছেন, সেই দান শুধু 2 প্রকারেই করবেন। যারা লাইভ শুনছেন তাদেরকেও বলে দিচ্ছি, লাইভের মধ্যে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার চলছে, সেটা আমাদের ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বার, মন্দির ট্রাস্টের। সেই অ্যাকাউন্টে জমা করবেন, বা সেখানে যে ফোন নাম্বার চলছে, সেই ফোন নাম্বারের মধ্যে যেটা গুগল পে, ফোনপে বা পেটিএম নাম্বার চলছে, তার মধ্যে আপনারা যা করবেন অনলাইন দান করবেন। আর অনলাইন যদি আপনারা না করেন, তাহলে যেখানে পাঠে আমি আছি সোজা এসে আমার হাতেই সেই দান দেবেন। আমাকে ছাড়া আপনারা যদি অন্য কার হাতে দিয়ে গেছেন, যে মন্দিরের জন্য দিয়ে যাচ্ছি, মহারাজের কাছে দিয়ে যাবেন, সেটা আমার কাছে আসবে কিনা তার 99% কোনো গ্যারান্টি নেই। এরকম আমার কাছে অনেক ভক্তরা বলে, মহারাজজি আমি অমুকের হাতে এত টাকা দিয়ে এসেছি, আপনার কাছে পৌঁছেছে, আমার কাছে কিন্তু আজ পর্যন্ত পৌঁছায়নি। একদম স্পষ্ট কথা বলে দিচ্ছি আপনাকে। তার জন্য যারা মন্দিরের নিমিত্তে দিচ্ছেন, সোজা হয়তো আমার হাতে দেবেন, আর না হয় সোজা অ্যাকাউন্টে দেবেন। অন্যথা সেই টাকা কোথায় যাবে, আমার কাছে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বামন ভগবানকে বললেন, বলুন আপনাকে কি দেব? বামন ভগবান বললেন, রাজা আমি জানি তুমি মহাদানী, তোমার কাছে যা চাইবো তুমি দেবে। যদি দিতেই চাও তাহলে আগে আমাকে কথা দাও, যা চাইবো দেবে। বলে কথা দিলাম। তাহলে যদি দিতেই হয়, পদানে ত্রিণি দত্তম সম্মিতানি পদাম, যদি দিতেই হয় তাহলে আমাকে 3 পগ ভূমি দেবে। কি দেবে? জোরে বলো। 3 পগ ভূমি। বলি বললেন, মহারাজ যেখান থেকে ভালো লাগে সেখান থেকে মেপে নেন। বলি বললেন, যেখান থেকে লাগে সেখান থেকে মেপে নেন। বামন ভগবান বললেন, এইভাবে নয়, তাহলে সংকল্প করে ভূমি দান করতে হবে। সংকল্প করে। বলি বললেন, প্রভু 3 পগ ভূমির জন্য সংকল্প? বলে হ্যাঁ নিশ্চয়ই। সেবককে বললেন, যাও জল নিয়ে আসো। এদিকে যজ্ঞশালার মধ্যে গুরু শুক্রাচার্য বসে বসে সব শুনছে, তো মনে মনে ভাবছি, আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য এত কিছু দিতে চায়,
আর সে নিতে চায় না, শুধু 3 পক ভূমি নেবে। কিছু তো গোলমাল আছে, দাল মে কুছ কালা হ্যায়। সঙ্গে সঙ্গে যখনই ধ্যানে বসে দেখেছেন, ওরে বাপরে, সাক্ষাৎ ভগবান বিষ্ণু দৌড়ে এসেছেন। এসব রোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্বয়ঃ কশ্যপাদিতের জাতা দেবানাম কার্য সাধক। এই বলি, একে কিচ্ছু দিবি নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অবতার। তোর কাছ থেকে 3 পক ভূমির জায়গায় 3 লোক নিয়ে চলে যাবে। কি বলছেন গুরুদেব? স্বয়ং জগতের মালিক, স্বয়ং ভগবান আমার কাছে চাইতে এসেছেন, আর আপনি বলছেন কিচ্ছু দেবে না? না না না, এ সম্ভব নয়। আজকে যদি তাকে দিতে গিয়ে আমার সর্বস্ব চলে যায়, তবু আমি পা পিছনে ফেলাবো না। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য কুপিত হয়ে গেলেন, দুষ্ট, তুই গুরুর কথা মানিস না, অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। গুরুর মনে লোভ এসে গেল, শিষ্যকে অভিশাপ দিয়ে দিলেন। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, গুরুর মনে যদি লোভ এসে যায়, সেই গুরুকেও নরকে যেতে হয়। লোভী গুরু লালচি চেলা হয়ে নরক মে ঠেলম ঠেলা। কালকে আমি বলেছিলাম না, সৎগুরু অনেক ভাগ্যে পাওয়া যায়, আর সৎ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। অনেক শিষ্য হয় মহারাজ, গুরু তো করেছে, কিন্তু গুরুর সেবার জন্য তাদের কাছে সময় থাকে না। গুরু সেবা করতে বললে সঙ্গে সঙ্গে কোনো বাহানা, কোনো কিছু, এই বাবা আমার এখন এই কাজ আছে, আমার কাছে, আরে বেটা একটু আসিস তো, একটু সেবা করিস, বাবা আমার এখন ওখানে এই আছে সেই আছে। এরকমই এক চেলা ছিল, খুব মহারাজ বৈরাগ্য নিয়ে গুরু বানিয়েছে, গুরুর কাছে গেছে। রাত্রেবেলা হঠাৎ করে খুব বৃষ্টি আরম্ভ হয়েছে, আশ্রমে বাইরে গরুটা বাঁধা ছিল। তো গুরুদেব শিষ্যকে বললেন, যা বেটা, গরুটা বাঁধা আছে, ওটাকে একটু খুলে নিয়ে আয়। তো শিষ্য জপের মালা হাতে নিয়ে বসে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি তো নিজেই বন্ধনে আছি, আমি কি করে কাউকে বন্ধন থেকে মুক্ত করব? গুরুদেব আপনিই তো সবাইকে মুক্ত করেন, তাহলে কৃপা করে আপনিই মুক্ত করে দেন। গুরুদেব বলেন, আচ্ছা বেটা ঠিক আছে। শিষ্য বসে আছে, গুরুদেব বৃষ্টিতে ভিজে গেছে, গিয়ে গরুকে খুলে নিয়ে আসলো ভিতরে। এবার গুরুদেব বিশ্রাম করছেন, বিশ্রাম করতে করতে গুরুদেব শিষ্যকে বললেন, আচ্ছা বেটা একটা কাজ কর, প্রদীপটা জ্বলছে তো, প্রদীপটা নিভিয়ে দে, তাহলে একটু ভালো করে আমরা ঘুমিয়ে যাই। গুরুদেব এই সংসারের মধ্যে আপনি সমস্ত জগৎকে আলো দেন, আর আপনি আমাকে বলছেন আলো নিভিয়ে দিতে? না না গুরুদেব, আমি আলো নিভাতে পারবো না। গুরুদেব আপনি সমর্থবান, যদি আপনি চান তাহলে আপনি আলো নিভাতে পারেন। গুরুদেব আমাকে দিয়ে এই কাজ করিয়েন না, গুরুদেব আপনি নিভিয়ে দেন। চল আরাম সে দিব্যি ঘুমিয়ে আছে। গুরুদেব গিয়ে প্রদীপ নিভিয়ে এসে বসেছে। সকাল হলো, গুরুদেব চেলাকে বলছে, বেটা ঘুম থেকে উঠো, যাও গিয়ে স্নান টান করে এবার ঠাকুরের মঙ্গলা আরতি হবে। চেলা বলছে, গুরুদেব মঙ্গলাটা আপনিই করে নেন, আজ আমার শরীরটা একটু ভালো নেই, কালকে বৃষ্টি হয়েছে তো, আমি কিছুক্ষণ পরে স্নান টান করে আসছি। গুরুদেব মঙ্গলা টঙ্গলা করে সব একদম রেডি হলেন। এতক্ষণে কোনো ভক্ত খুব সুন্দর মহারাজ একদম বর্ধমান থেকে মিহিদানা সীতাভোগ একদম ডিব্বা ভরে নিয়ে এসেছে। বলে, ভাই হুগলিতে পাঠ চলছে, নিয়ে যাই। এখন নিয়ে এসে গুরুদেবকে দিয়েছে, গুরুদেব ভোগ লাগিয়েছে। গুরুদেব বললো, বেটা এই বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা এসেছে, তা একটু প্রসাদ নিবি? বলে, গুরুদেব কাল রাত থেকে 3 বার আপনার কথা আমি অবাধ্য করেছি, এখন আর পারবো না। আপনি যখন বলছেন তাহলে প্রসাদটা নিয়েই নি গুরুদেব। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। তা কিছু কিছু চেলা এমন হয়ে যায়। প্রেম সে বলো মহারাজ, লোভী গুরু লালচি চেলা হয়ে নরক মে ঠেলম ঠেলা। অভিশাপ দিয়ে দিলেন শিষ্যকে। শিষ্য গুরুকে ত্যাগ করলো, অভিশাপ গ্রহণ করলো, কিন্তু গোবিন্দের চরণ ছাড়েনি। ওই যে ঋষভদেব বলেছেন, যেই গুরু হরি বিমুখ করে সেই গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে। আমাকে আজকে একজন ভক্ত এসে জিজ্ঞাসা করছেন, বলে, বাবা আমি অমুক গুরুর শিষ্য, আমি নাম নেব না এখানে পাঠের মধ্যে। তিনি বললেন, আমি অমুক গুরুর শিষ্য, তা অমুক গুরুর যে ইয়েরা রয়েছে, এজেন্টরা রয়েছে, সেই এজেন্টরা আমি তিলক করি, মালা করি, পাঠ শুনতে যাই, তার জন্য তারা আমাকে খুব এদিক ওদিকের কথা বলে। আরে
তুমি ওইখানে পাঠ শুনতে যাচ্ছ, তুমি হরি পূজা করছো, নারায়ণ পুজো করছো, তুমি তিলক করছো, মালা করছো। ভগবান তো হলো আমাদের গুরুদেব, তার কাছেই যাও, তার পুজো করো, তার গুণগান করো। কেন তুমি ওইখানে ওই ভাগবত পাঠে যাবে, কেন তুমি ওইখানে কীর্তনে যাবে, কেন এসব করবে? তাহলে গুরুদেব কি করব বলুন এখন? শাস্ত্র তো বলছে যে গুরুর কাজ হলো গোবিন্দের কাছে নিয়ে যাওয়া। কবীরদাসজি বলছেন, গুরু গোবিন্দ দৌ খড়ে কাকে লাগো পায়, বলিহারি গুরু আপনে গোবিন্দ দিও বতায়। কবীরদাসজি কে? কবীরদাসজি তিনি নাস্তিক, সেই নাস্তিক ব্যক্তি বলছে। কবীরদাসজি তিনি কি করেন? হিন্দুকেও গালি দেয়, মুসলমানকেও গালি দেয়। তিনি বলছেন গুরু গোবিন্দ দৌ খড়ে, গুরু গোবিন্দ দুইজন দাঁড়িয়ে আছে। শিষ্য ভাবছে কার চরণ ধরবো? তার শিষ্যকে কার চরণ ধরা উচিত? গুরুর চরণ ধরা উচিত। কিন্তু গুরু কি করলেন? সঙ্গে সঙ্গে তার হাত ধরে গোবিন্দের চরণে দিয়ে দিলেন, তুমি গোবিন্দের চরণে যাও। কেন? আমি হলাম মাধ্যম, তোমাকে গোবিন্দের চরণে নিয়ে যাব। আমি ওনাকে বললাম, মনে রাখবে, যেই গুরু বা গুরুর এজেন্টরা গোবিন্দকে মানে না, সেই গুরুকেও ছাড়ো আর সেই এজেন্টগুলোকেও ছাড়ো। প্রেম সে বলো রাধে। যে ভগবানকে মানে না, যে ঈশ্বরকে মানে না, যে আমার রাধা গোবিন্দকে মানে না, আমি তাকেও মানি না। প্রেম সে বলো। যে আমার ঠাকুরকে মানে, আমি তার পা ধুয়ে জল খেতে রাজি আছি। যে আমার গোবিন্দকে মানে, যে আমার রাধা রানীকে মানে, যে আমার শ্রীরাম সীতাকে মানে, আমি তার চরণ ধুয়ে জল খেতে রাজি আছি। কিন্তু যে আমার ঈশ্বরকে অবহেলা করে, আমি তার মুখ দর্শন করতে রাজি নেই রে। মানে हरि विमुखन को मुख न हेरी रे मन, हरि विमुखन को मुख न हेरी। যে হরি বিমুখ, তার মুখ দর্শন করতে নেই। প্রেম সে বলো। ওরে যদি ঘরের মধ্যেই এমন হয়, তাহলে তার সঙ্গে চোখও মেলাবে না, সব কাজ করে যাবে, চোখ নিচে রাখবে। প্রেম সে বলো। বলো না, বলতে নেই। আরো জোরে, আরো জোরে, दोनों हाथ ऊपर করে জয় জয় শ্রী রাধে। রাজা বলি গুরুকে ত্যাগ করলেন। দেখুন কেন? গুরু গোবিন্দ থেকে বিমুখ করে দিচ্ছিল। শাস্ত্র বলছে এই সংসারে সেই গুরুকেও ত্যাগ করা যায়, যে গোবিন্দ থেকে বিমুখ হয়ে যায়, যে গোবিন্দ থেকে বিমুখ করে। স্বামী তুলসীদাস জি বলছেন, যাকে প্রিয় রাম বৈদেহি তজিয়ে তিনহি কোটি বৈরি সম যদ্যপি পরম স্নেহি। যে আমার ঠাকুরকে ভালোবাসে না, সে যতই প্রিয়জন হয়, তাকে শত্রুর মতন মনে করে ত্যাগ করে দেওয়া উচিত। সেবক জল নিয়ে এসেছে, জল আর পড়ছে না কেন? কমণ্ডলুর নালের মধ্যে মনে হয় কিছু আটকিয়ে গেছে। কি হয়েছে? শুক্রাচার্য রাগ করে চলে গেছিল না, সূক্ষ্ম রূপ ধারণ করে কমণ্ডলুর নালের মধ্যে ঢুকে বসে আছে। কেন? না পড়বে জল, আর না হবে সংকল্প, না কিছু যাবে। বলি বলছে, প্রভু মনে হয় কিছু আটকিয়ে গেছে। ভগবান বললেন, পরিষ্কার করে দাও। প্রভু কি দিয়ে পরিষ্কার করব? কোনো জিনিস ভিতরে ঢোকালে তো জল অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ, আপনার কাছে তো কুশের আসন আছে, একটা কুশ বের করে আপনি পরিষ্কার করে দেন, কুশ তো পবিত্র হয়। ভগবান মনে মনে বলছেন, এই শুভ কাজ আমার হাতেই হবে। শুক্রাচার্য ভিতরে বসে চোখ পেড়ে পেড়ে দেখছে। কেন? দেখি বাইরে কি হয়। জল না পড়লে সংকল্প হবে না। ভগবান একটা কুশ বের করে যখনই মেরেছেন খোঁচা, সঙ্গে সঙ্গে শুক্রাচার্যের একটি চোখ সেখানে গোবিন্দায় নমো নমঃ বাল্ব ফিউজ হয়ে গেছে। একদম লাভ দিয়ে বেরিয়েছে, আরে हमको কানা কর দিয়া, কানা কর দিয়া। ভগবান বললেন, ভাই তুমি এখান থেকে রাগারাগি করে পালিয়ে গেছিলে, আবার ভিতরে ঢোকার কি দরকার ছিল? বলে, আমি ভাবলাম আমি ভিতরে ঢুকলে আর কোনো দান ধর্ম হবে না। ভগবান বলেন, ওহো, দান ধর্ম করতে এসেছিলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। প্রেম সে বলো। যারা ভগবত কার্যে বাধা উৎপন্ন করে, মাঝখানে বাধা দেয়, মানা করে, ভগবান তাদেরকে এইভাবেই কানা করে। তার জন্য ভগবত কার্যে কখনো কাউকে মানা করতে নেই। আরো উৎসাহ দেবে। আরে তুই কত দিচ্ছিস? বলে 10,000। 10 কেন? তুই 15 দে। আরে তুই কি দিচ্ছিস? বলে 1 বস্তা চাল। 1 বস্তা কেন? 2 বস্তা দে। যার যত সামর্থ্য তাকে আরো উৎসাহ দাও। প্রেম সে বলো
রাধে রাধে। মনে রাখবে, শাস্ত্র বলছে যে দান করে তার সঙ্গে যে দান করায় সেও কিন্তু তার সমান ফলের ভাগীদার হয়। যারা দান করছে, আবার যারা কালেকশন করে এনে দান দিচ্ছে অন্য থেকেও, তারাও কিন্তু সমান ফলের ভাগীদার হয়। প্রেম সে বলো। শুক্রাচার্যকে দণ্ডিত করলেন। দেখুন, এই সংসারে তুমি যদি কোনো অপরাধ করো তোমাকে তার দণ্ড ভোগ করতেই, ভৃগু ঋষিকে পর্যন্ত দণ্ড ভোগ করতে হয়েছে। এই সংসারে দণ্ড থেকে কেউ মুক্ত হতে পারেনি। বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে মারা জ্ঞানী গুণী সবাইকে দণ্ড ভোগ করতে হয়েছে। ইন্দ্রকে দণ্ড ভোগ করতে হয়েছে, চন্দ্রকে দণ্ড ভোগ করতে হয়েছে, সূর্যকে দণ্ড ভোগ করতে হয়েছে, ঋষি মুনিদেরকে দণ্ড ভোগ করতে হয়েছে, ব্রহ্মাকে দণ্ড ভোগ করতে হয়েছে। এই সংসারে দণ্ড থেকে কেউ বাঁচতে পারেনি। সংকল্প করলেন, জল নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করলেন। যখনই মহারাজ সংকল্প করেছেন, দেখতে দেখতে ভগবান বিশাল রূপ ধারণ করলেন। একটি চরণ উপরের দিকে তুলেছেন, উপরের 7 লোক মেপে নিলেন। একটি চরণ নিচের দিকে নামালেন, নিচের 7 লোক মেপে নিলেন। রাজা বলি 3 লোকের স্বামী ছিলেন, ভগবান 14 লোক মেপে নিলেন। বলি তোমাকে এবার নরকে যেতে হবে। কেন? বলে তৃতীয় চরণ কোথায় রাখবো? তুমি তো 3 পক ভূমির সংকল্প করেছিলে। বলি চরণ ধরে বসে গেলেন প্রভু। একটা কথা বলেন, এই সংসারে দান বড় না দানি বড়? নিশ্চয়ই দানি বড়। দানি না হলে দান আসবে কোথার থেকে? তাহলে প্রভু এই দানি তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু নিজে তো বাকি আছে। পদম তৃতীয়ম কুরুশেষ নিমে নিজম। নিজের তৃতীয় চরণ আপনি আমার মস্তকে রাখুন। ভগবান সঙ্গে সঙ্গে তার মস্তকে নিজে তৃতীয় চরণ রাখলেন। চারদিকে সমস্ত দেবতাগণ পুষ্পবৃষ্টি আরম্ভ করে দিলেন, জয় জয়কার হতে লাগল। বলিয়ে বামন ভগবান কি। এই দিব্য দর্শন করার জন্য স্বয়ং প্রহ্লাদ প্রকট হয়ে গেলেন, জয় জয়কার করতে লেগেছেন ভগবানের। প্রভু আজ তো আমার বংশই ধন্য হয়ে গেল। এমন কৃপা তো আপনি আমার উপরেও করেন। আপনি আমাকে কোলে বসিয়েছিলেন, কিন্তু আমার মস্তকে চরণ রাখেননি প্রভু। ভগবান বললেন, প্রহ্লাদ আমি আজকে তোমার আর তোমার বংশের উপরে খুব প্রসন্ন হয়েছি। আমি তোমাকে বরদান দিচ্ছি, আজ থেকে তোমার বংশে যে জন্মগ্রহণ করবে তাকে কখনো নিজ হস্তে মারব না, সে যতই বড় অসুর হোক না। বলিকে বললেন, বলি তুমি বর চাও। প্রভু আপনার কাছে আর কি চাইবে? আপনি তো সর্বসমর্থবান, আপনাকে পেয়ে গেছে, আর কোন অভিলাষা থাকে? ভগবান আরো প্রসন্ন হয়ে গেলেন। যাও, আশীর্বাদ করছি, আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে, আর আজ থেকে তোমরা গিয়ে সুতল লোকে বাস করবে। এই প্রকার রাজা বলির উপরে কৃপা করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কে। সুতল লোকে সবাইকে পাঠিয়ে দিয়েছেন, আর আজও রাজা বলি সুতল লোকে রয়েছেন। তৎপশ্চাৎ ভগবান মৎস্য অবতার নিয়েছিলেন। মৎস্য অবতার নিয়ে রাজা সত্যব্রতের উপরে কৃপা করেছেন, বেদের উদ্ধার করেছেন। আর যেই দিন মৎস্য অবতার নিয়েছিলেন সেটা কোন দিন ছিল জানো? হ্যাঁ, সেটা আজকের দিন ছিল। আজকের দিনই ভগবান মৎস্য অবতার নিয়েছিলেন। বলিয়ে মৎস্য ভগবান কি। আজকে মৎস্য জয়ন্তী। আজকে কি? মৎস্য জয়ন্তী। আজকে ভগবান মৎস্য অবতার নিয়েছিলেন। দেখুন, এই মৎস্য অবতার নিয়ে সত্যব্রতের উপরে কৃপা করলেন। সেই পরে বৈবস্বত মনু হয়েছে, যার থেকে সৃষ্টি আরম্ভ হলো সূর্য বংশ। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু সূর্য বংশ বর্ণন শ্রবণ করতে চাই। যেই সূর্য বংশে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র অবতীর্ণ হয়েছেন। সুখদেব প্রভু সূর্য বংশ বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনুন। ব্রহ্মার পুত্র হয়েছেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের বিভস্বান, বিভস্বানের পুত্র বৈবস্বত, বৈবস্বতের পুত্র হলেন ইক্ষ্বাকু, নৃগ, সর্জাতি, দিষ্ট, ধৃষ্ট, কুরুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলেন নাভাগ, নাভাগের অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। এমন ভক্ত অম্বরীশ প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করতেন।